NXR1 কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে এই ভেরিফিকেশন ফর্মটিকে পূরণ করবেন, কী কী ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে জমা করতে হবে, কাদের কাদের ফিল আপ করতে হবে, ফর্মটি আপনি কোথায় পাবেন, কোথায় জমা করবেন এবং কোন ঘরে কী লিখতে হবে, সঠিক পদ্ধতি আজকে ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকুন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি তুষার দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত কৃষক বন্ধু কেবিআইডি। তো এখানে আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার উল্লেখ করতে হবে এবং আপনি এই যে কৃষক বন্ধু আইডি নাম্বার কোথায় পাবেন এ নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে একটি শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। তো আপনি সেখান থেকে সেটা দেখে নিয়ে কৃষক বন্ধু আইডি আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড নাম্বার দিয়ে বের করে তাকে উল্লেখ করে দেবেন। সিরিয়াল নাম্বার যদি আপনি জানা থাকে তো উল্লেখ করবেন, যে জানা না থাকে আপনি ফাঁকা রাখবেন, অথবা আপনি নিকটবর্তী কৃষি অফিস থেকে আপনি সিরিয়াল নাম্বার বের করতে পারবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংকের পাস বই অনুযায়ী আপনার নাম উল্লেখ করতে হবে। তো আপনি যখন কৃষক বন্ধু আইডি নাম্বার সার্চ করবেন সেখানে আপনি আপনার নাম দেখতে পারবেন, যা নামের বানান আপনি দেখতে পাচ্ছেন সেই নামের বানান আপনি উল্লেখ করে দেবেন, অথবা আপনি ব্যাংকের পাস বইয়ে যা নামের বানান থাকবে সেই নামের বানান আপনি ওখানে উল্লেখ করে দেবেন। পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অভিভাবকের নাম, এখানে আপনি আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম অথবা আপনি বাবার নাম তা উল্লেখ করে দেবেন এবং যার নাম আপনি উল্লেখ করবেন সেই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর যে কিন্তু ঠিকানা, এখানে রয়েছে কিন্তু 3 জেলা, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট জেলার নাম লিখে দেবেন। তারপর ব্লক, এখানে আপনি ব্লকের নাম উল্লেখ করে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, এখানে আপনি গ্রাম পঞ্চায়েত কী রয়েছে পোস্ট অফিস তা লিখে দেবেন। তারপর মৌজা, এখানে আপনি আপনার মৌজা অথবা গ্রামের নাম তা লিখে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সুবিধাভোগের বিবরণ, ব্যাংক ডিটেলস। প্রথমত এই যে ঘর 4 কিংবা আপনার সামনে যা থাকবে ব্যাংক এবং শাখার নাম, এখানে আপনি আপনার ব্যাংকের নাম স্টেট ব্যাংক নাকি কানাডা নাকি পাঞ্জাব নাকি উত্তরবঙ্গ একদায় ওয়েস্টবেঙ্গল গ্রামীণ ব্যাংক যা হয়ে থাকে সেই ব্যাংকের নাম লিখে দেবেন। তার পাশে কমা দিয়ে আপনি ব্রাঞ্চ নেম একদায় শাখার নাম লিখে দেবেন। তারপর যে আইএফসি কোড, এখানে আপনি আপনার ব্যাংকের পাসবই দেখে আইএফসি কোড উল্লেখ করে দেবেন। এরপর যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি উল্লেখ করে দেবেন এবং অবশ্যই আপনি এই ব্যাংক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে নেবেন। এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা কিন্তু এখন থেকে ডিবিটির মধ্যে পাঠানো হবে। যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনার টাকা পেতে সমস্যা হবে এবং টাকা আপনাদের পেমেন্ট ফেল ইত্যাদি চলে আসবে। আর আপনি কিন্তু অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তার পাশাপাশি কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে তা আপনি চেক করতে পারবেন। ইউটিউবে আপনি সার্চ করুন ডিবিটি লিঙ্ক এমডি 360, ডিবিটি লিঙ্ক এমডি 360 লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনি ভিডিও পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এটি দেখে নিয়ে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তার পাশাপাশি এক ব্যাংক থেকে অপর ব্যাংকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন এবং আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তা চেক করতে পারবেন। তারপর নিচে রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন আধার সংযুক্ত মোবাইল নম্বর। তো আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, এই যে প্রথম পেজ আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আবেদনকারী যে কৃষক যিনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তার তথ্য উল্লেখ করতে হবে। তো তার আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর বসিয়ে দেবেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তো আপনি আপনার সক্রিয় একটি মোবাইল নম্বর বসিয়ে দিন। এরপর নিকটবর্তী পোস্ট অফিস অথবা আধার সেন্টারে গিয়ে আপনি এই মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন সেই কৃষকের। এরপর ইপিক নাম্বার, আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি নাম্বার এক কথা আপনাদের যে বিধানসভা নাম্বার এবং বিধানসভার নাম উল্লেখ করে দেবেন এবং পার্ট নাম্বার উল্লেখ করে দেবেন, সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন। তো আপনি এগুলো কোথায় পাবেন, আপনি যে ভোট দিয়েছেন ভোট দেওয়ার আগে আপনাদেরকে কিন্তু ভোট স্লিপ দেওয়া হয়েছে, সেই ভোটার স্লিপ আপনি পেয়ে যাবেন, অথবা যে এক কথায় ভোটার সার্ভিস পোর্টাল সেখানে যাওয়ার পর সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করুন। এরপর এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপরে স্টেট ওয়েস্টবেঙ্গল উল্লেখ করে ক্যাপচার উল্লেখ করে সার্চ করুন। এরপর দেখুন আপনি এখানে পার্ট নং, এরপর আপনাদের যে সিরিয়াল নাম্বার ইত্যাদি বিষয়গুলো আপনি এখানে খুব সহজে বের করে এখানে উল্লেখ করতে পারবেন। এরপর বলা হয়েছে এসআইআর অথবা WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে কিনা, আপনার নাম কি ASDD তালিকায় পাওয়া গেছে কিনা। ASDD ফুল ফর্ম কিন্তু অ্যাবসেন্ট, শিফট, ডিলেট কিংবা ডেট ইত্যাদি এই লিস্টে পাওয়া গেছে কিনা। যদি আপনার নাম অ্যাবসেন্ট অথবা শিফট অথবা ডিলেট অথবা ডেট এই লিস্টে পাওয়া যায় তাহলে আপনি এখানে ইয়েস লিখবেন, আর যদি পাওয়া না যায় নো আপনি লিখে দেবেন। এই যে নো আপনি এখানে লিখে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু এই যে এক কথায় কৃষক, এই কৃষকের নাম কি এসআইআর থেকে বাতিল হয়েছে এবং তিনি ট্রাইব্যুনালে আপিল করেছে। যদি তার নাম এসআইআর থেকে বাতিল হয় এবং ট্রাইব্যুনালে আপিল করে থাকেন এখানে ইয়েস লিখে দেবে, এবং যদি না হয়ে থাকেন নাম বাতিল হয়নি এবং ট্রাইব্যুনালে আপিল করেনি তো আপনি এখানে নো লিখে দেবেন, নো। তারপর বলা হয়েছে কিন্তু সিএ নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছে কিনা এই কৃষক। যদি এই কৃষক অন্য দেশ থেকে পালিয়ে এসে বর্তমানে ভারত তথা পশ্চিমবঙ্গে বসবাস করছে এবং তিনি সিএতে আবেদন করেছেন নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য, তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন, আর যদি না হয়ে থাকে নো আপনি লিখে দেবেন। তো এই যে কৃষক, এই কৃষক কি কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের টাকা পায় কিনা, যদি পেয়ে থাকে ইয়েস লিখে দেবেন, আর যদি না পেয়ে থাকে নো আপনি লিখে দেবেন। আরেকটি বিষয় কিন্তু যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছে তার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের কিন্তু এই ফর্ম জমা করতে হবে না। যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের এই ফর্ম পূরণ করতে হবে, কিংবা যারা শুধুমাত্র পিএম কিষাণ টাকা পাচ্ছেন তাদের কিন্তু এই ফর্ম জমা করতে হবে না। যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের এই ফর্ম জমা করতে হবে না, কিন্তু যারা শুধুমাত্র কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তাদের জমা করতে হবে, কিংবা যারা শুধুমাত্র পিএম কিষাণের টাকা পাচ্ছেন তাদের কিন্তু জমা করতে হবে না। তারপর এখানে পেশা উল্লেখ করতে হবে।
তো আপনি কোন পেশা, কৃষক নাকি কোনো সরকারি চাকরি করে থাকেন, নাকি আপনি কোনো পেনশন পান কিনা, এগুলো আপনি উল্লেখ করে দেবেন। যদি না হয়ে থাকে আপনাদের, ফার্মার হলে ফার্মার, অথবা সেলফ এমপ্লয় অথবা বিজনেসম্যান হলে বিজনেসম্যান, যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তা এখানে আপনি লিখে দেবেন। তারপর নিজে কিন্তু চাষযোগ্য জমির বিবরণ উল্লেখ করতে হবে। আপনার যে জমির যে খতিয়ান, যে জমিটির উপরে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, সেই খতিয়ান আপনি বের করুন। খতিয়ানের মধ্যে আপনি জিএল নং পেয়ে যাবেন, খতিয়ান নাম্বার পেয়ে যাবেন, প্লট নং, একটা দাগ নাম্বার আপনি কিন্তু পেয়ে যাবেন। যদি আপনার সেই খতিয়ানে একের অধিক দাগ নাম্বার থাকে, তাহলে আপনি এখানে কমা দিয়ে দাগ নাম্বারগুলো বসিয়ে দেবেন। তারপর চাষযোগ্য জমির পরিমাণ একর, তো আপনি জমির যে খতিয়ান, সেই খতিয়ানের মধ্যে পেয়ে যাবেন জমির পরিমাণটি, তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু আর একদা আপনাদের যে জমির খতিয়ান, সেই খতিয়ানটি কবে তৈরি করা হয়েছে, এখন খতিয়ানের যে ডেটটি, সেই খতিয়ান তার উপরে আপনি ডান দিকে দেখতে পাবেন একটি বারকোড রয়েছে, সেই বারকোডের উপরে কিন্তু ডেটটি দেওয়া হয়েছে, অথবা আপনি নিচে পেয়ে যাবেন। তারপর নিচে জমি দখলের ধরন, তো এই যে কৃষক যে জমির উপরে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, সেই জমিটি কীভাবে পেয়েছে, কেনা জমি নাকি উত্তরাধিকার সূত্রে বাবা মায়ের মৃত্যুর পর পেয়েছে, নাকি হস্তান্তর অথবা ট্রান্সফার করেছে কেউ আপনাদেরকে, অথবা কেউ গিফট দিয়েছে, কোনভাবে আপনি জমিটি পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। তো আপনি যদি জমিটি কিনে থাকেন, তাহলে আপনি এখানে পার্সেস লিখে দেবেন, অথবা আপনাদের বাবা মা অথবা আপনার ঠাকুরদের ঠাকুরমা ইত্যাদি মৃত্যুর পর আপনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে, তাহলে আপনি লিখে দেবেন এখানে যে ডেথ, মিউটেশন ইত্যাদি আপনি এখন, অথবা ট্রান্সফার অথবা আদার্স যা হয়তো আপনার পারপাস, তা উল্লেখ করে দেবেন। তারপর বলা হয় যে কিন্তু এই যে কৃষক, এই কৃষক কি আয়কর প্রদান করে কিনা, ইনকাম ট্যাক্স পে করে কিনা। যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, ইয়েস লিখে দেবেন, আর যদি ইনকাম ট্যাক্স পে না করে থাকে, নো আপনি লিখে দেবেন। পরবর্তী পেজে হাজব্যান্ড অথবা ওয়াইফের তথ্য উল্লেখ করতে হবে, স্বামী অথবা স্ত্রী। যদি সেই কৃষক বিয়ে করে থাকেন এবং সেই কৃষক যদি একজন পুরুষ হয়ে থাকে, তাহলে এখানে তার স্ত্রীর তথ্য উল্লেখ করতে হবে, এবং সেই কৃষক যদি একজন মহিলা হয়ে থাকে, তাহলে এবং তিনি যদি বিয়ে করে থাকেন, তাহলে তার স্বামীর তথ্য উল্লেখ করতে হবে। এবং আপনাদের যদি বিয়ে না হয়ে থাকে, আপনি একজন ছেলে এক কথা কিংবা মেয়ে, বর্তমানে আপনাদের বিয়ে নেই, আনমেরিড, আপনি একজন পার্সন, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাহলে আপনি ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তো অ্যাট ফার্স্ট স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। যদি আপনি একজন আবেদনকারী পুরুষ হয়ে থাকেন, তাহলে এখানে আপনি আপনার স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। যদি সেই আবেদনকারী একজন মহিলা হয়ে থাকেন, তার স্বামীর নাম উল্লেখ করে দেবে। তারপর ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে, এবং যার নাম আপনি এখানে উল্লেখ করবেন, সেই বক্সে টিকমার্ক করবেন স্বামী অথবা স্ত্রী যা হয়ে থাকেন। তারপর ব্যাংকের তথ্য, এই যে স্বামী অথবা স্ত্রী আপনি যার নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তির ব্যাংকের নাম একই রকম, সেটা তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, স্টেট নাকি পাঞ্জাব নাকি কানাডা নাকি সেন্ট্রাল ইত্যাদি যা হয়ে থাকেন, সেই ব্যাংকের নাম লিখে দেবেন। ব্যাংকের ব্রাঞ্চ নাম, শাখার নাম উল্লেখ করে দেবেন। ব্যাংকের যে পাসবই, সেখানে আপনি পেয়ে যাবেন শাখার নাম। যদি আপনি ব্যাংকের পাসবই শাখার নাম না থাকে, তো আপনি আপনার নিকটবর্তী ব্যাংকে যোগাযোগ করবেন, সেখানে আপনি জেনে নিয়ে তা উল্লেখ করে দেবেন। তারপর আইএফসি কোড, আপনি ব্যাংকের পাসবই পেয়ে যাবেন আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এই স্বামী অথবা স্ত্রী যার নাম আপনি উল্লেখ করেছেন, তারপর আপনি এখানে যার নাম উল্লেখ করবেন স্বামী অথবা স্ত্রী, তার আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। যদি মোবাইল লিঙ্ক না থাকে, তো আপনি একটি সক্রিয় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার পোস্ট অফিসে গিয়ে আপনি সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। তারপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এই স্বামী অথবা স্ত্রী আপনি যার নাম উল্লেখ করেছেন, তার আধার কার্ড নাম্বার, তারপর সেই স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। অ্যাসেম্বলি নাম্বার, এক কথায় বিধানসভা নং এবং নাম উল্লেখ করে দেবেন। পার্ট নং, সিরিয়াল নাম্বার, এগুলো আপনি বের করে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। বলা হয়েছে কিন্তু এই স্বামী অথবা স্ত্রী আপনি যার নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তি কি কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পায় কিনা। যদি এই ব্যক্তিও কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে আপনি ইয়েস লিখে দেবেন, আর যদি না পেয়ে থাকেন, নো আপনি লিখে দেবেন। তারপরে একই রকম বলা হয়েছে, এখানে আপনি যে স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তির নাম কি SIR WBLA 2026 ভোটের জন্য ESDT তালিকায় পাওয়া গেছে কিনা, অ্যাবসেন্ট, শিফট অথবা ডিলেট অথবা ডেট এই লিস্টে পাওয়া গেছে কিনা। যদি পাওয়া যায়, ইয়েস লিখে দেবেন, আর যদি পাওয়া না যায়, নো আপনি লিখে দেবেন। তারপরে একই রকম ট্রাইব্যুনালে আপিল করেছে কিনা। এখানে আপনি যে স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তির নাম কি SIR থেকে বাতিল হয়েছে এবং তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন। যদি হয়ে থাকে আপনি ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে, নো আপনি লিখে দেবেন। একই রকম এই স্বামী বা স্ত্রী আপনি যার নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তি কি CA তে আবেদন করছে কিনা নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য। যদি নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করে থাকে, ইয়েস করবেন, আর যদি না করে থাকে, নো আপনি লিখে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু একই রকম এই যে স্বামী অথবা স্ত্রী আপনি যার নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তি কি PM কিষাণ প্রকল্পের টাকা পায় কিনা। PM কিষাণ প্রকল্পের সুবিধা পায় কিনা, যদি পেয়ে থাকেন, PM কিষাণ প্রকল্পের সুবিধা ইয়েস লিখে দেবেন, আর যদি না পেয়ে থাকেন, নো আপনি লিখে দেবেন। তারপর নিচে সেই স্বামী অথবা স্ত্রীর পেশা উল্লেখ করে দেবেন, কোন পেশায় তিনি যুক্ত রয়েছেন, তা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। এখানে আপনার কিন্তু অঙ্গীকারপত্র রয়েছে, আপনি পড়ে নেবেন, বাংলাতে রয়েছে। আপনার জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে সমস্ত তথ্য সঠিক দিয়েছেন। কোনো কিছু ভুল তথ্য প্রদান করলে আপনাদের কিন্তু প্রকল্প থেকে নাম বাতিল হয়ে যাবে এবং আপনাদের আবেদন রিজেক্ট করা হবে ইত্যাদি বিষয়গুলো। তারপর কিন্তু সুবিধাভোগী স্বাক্ষর, যে আবেদনকারী এক কথা যে কৃষক, যিনি PM এক কথা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, সেই কৃষক এখানে সিগনেচার করে দেবে। সিগনেচার না পারলে বুড়ো হাতের যে টিপসই এক কথায় বুড়ো আঙুলের থাম এখানে বসিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর নিচে কিন্তু বলা হয়েছে কিন্তু শুধুমাত্র এক কথা দাপ্তরিক ব্যবহারের জন্য অফিস ইউজ অনলি, এটা কিন্তু আধিকারিক ব্যবহার করবে। তো আপনাদের কিন্তু এইভাবে এই ফর্মটিকে পূরণ করতে হবে। এরপর ডকুমেন্টস কী কী লাগবে, এই ফর্মের সঙ্গে এই যে কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, তার পাশাপাশি জমির যে খতিয়ান তার জেরক্স লাগবে। কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির খতিয়ানের জেরক্স। তার পাশাপাশি তার যে আপনি স্ত্রীর তথ্যখানে উল্লেখ করেছেন, সেই স্ত্রীরও কিন্তু লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই। স্ত্রীর বা স্বামী বা স্ত্রী যদি সে আবেদনকারী একজন স্ত্রী হয়ে থাকে, তাহলে তার স্বামীর কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এবং সেই আবেদনকারী যদি একজন পুরুষ হয়ে থাকে, তাহলে তার স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এগুলো একসঙ্গে করে আপনি আপনার নিকটবর্তী
কৃষি অফিস অথবা আপনাদের যে অঞ্চল অফিস বর্তমানে কিন্তু জিপিওএস ক্যাম্প হচ্ছে, তো আপনি সেখানে যোগাযোগ করুন অথবা আপনি আপনার নিকটবর্তী কৃষি অফিসে এই ফর্মটিকে পূরণ করে ডকুমেন্ট সহকারে জমা করে দেবেন। যদি আপনি এই ফর্মটি পূরণ না করে থাকেন তাহলে আপনার নাম কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্প থেকে বাতিল হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে কিন্তু কোনো সুবিধা কিন্তু পাবেন না এই প্রকল্পের। তো অবশ্যই আপনি অতি সত্ত্বর এটিকে পূরণ করে জমা করে দিন। ফর্মটি আপনি নিকটবর্তী কৃষি অফিস অথবা জিপি থেকে আপনি পেয়ে যাবেন, অথবা আমি আপনার সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি খুব সহজেই ফর্মটিকে ডাউনলোড করে 2টো পেজে প্রিন্ট করে ফিল আপ করে আপনি জমা করে দেবেন ডকুমেন্ট সহকারে। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।